Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel. I hope you are all by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write application for opening a branch of bank. Or if you see here, there are a question you have to write, or you can get your question paper. You have no bank in your union. As a result, you are suffering much. It hamper your economic prosperity. Now write an application for managing director of a bank for opening a branch of the bank. অর্থাৎ বন্ধুরা বাংলা যদি আমরা দেখি, এটা হচ্ছে আপনাদেরকে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। সেটা হচ্ছে একটা ব্যাংকের একটা শাখা ওপেনিং করার জন্য, খোলার জন্য আবেদন। তো সেটা কিভাবে, আপনার কোশ্চেন পেপারে কোশ্চেনটা এরকম থাকবে, অ্যাপ্লিকেশন ফর ওপেনিং এ ব্রাঞ্চ অফ ব্যাংক, অথবা আপনাদের যে এরকম প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে ওয়াট ইউ হ্যাভ নো ব্যাংক ইন ইউর ইউনিয়ন, অর্থাৎ আপনার ইউনিয়নে কোনো ব্যাংক নেই। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে ইউ আর সাফারিং মাচ, আপনি খুব ভুগতেছেন বা অনেক ভোগান্তির শিকার হচ্ছেন। ইট হ্যাম্পার্স ইউর ইকোনমিক্স প্রসপারিটি, অর্থাৎ আপনি কি হচ্ছেন, ব্যাহত হচ্ছেন। এটা ব্যাহত করছে ইউর ইকোনমিক্স প্রসপারিটি, অর্থাৎ অর্থনৈতিক যেটা বলা হয় প্রসপারিটি মানে সমৃদ্ধি, অর্থনৈতিক সমৃদ্ধি ব্যাহত হচ্ছে, যার ফলে কি হচ্ছে, অর্থনৈতিক সমৃদ্ধি ব্যাহত হচ্ছে। নাও রাইট হ্যান অ্যাপ্লিকেশন টু ম্যানেজিং ডিরেক্টর, অর্থাৎ এখন রাইট হ্যান অ্যাপ্লিকেশন, অর্থাৎ একটা অ্যাপ্লিকেশন লেখো টু ম্যানেজিং ডিরেক্টর, অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর বরাবর, মহাপরিচালক বরাবর, অফ এ ব্যাংক ফর ওপেনিং এ ব্রাঞ্চ অফ দ্য ব্যাংক, অর্থাৎ ব্যাংকের একটা শাখা খোলার জন্য। ব্রাঞ্চ মানে হচ্ছে শাখা, অফ এ ব্যাংক অর্থাৎ ব্যাংকের একটা শাখা খোলার জন্য কী করতে হবে, আপনার একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে। তো আমরা যখন এটা দেখলাম, এইটা এরকমভাবে আপনাদের এখানে থাকতে পারে, অথবা আপনাদের কোশ্চেন পেপারে থাকতে পারে এরকম, অ্যাপ্লিকেশন ফর ওপেনিং এ ব্রাঞ্চ অফ এ ব্যাংক। তো আমরা এখন, এটা আমাদের প্রশ্নের শেষ, এখন আমরা মেইন কাজে চলে যাচ্ছি। আপনারা এখানে দেখুন ফরম্যাটটা এরকম হবে। আপনার ফার্স্ট অফ অল আপনারা ডেট দিবেন, তারপর টু জনতা ব্যাংক, অর্থাৎ আপনি জনতা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, এই কারণে কি করবে, জনতা ব্যাংক দিলাম। তারপর হচ্ছে দ্য মতিঝিল ডিরেক্টর, দ্য ম্যানেজিং ডিরেক্টর মতিঝিল ঢাকা, অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর বরাবর ঢাকা হেড অফিস, অর্থাৎ হেড অফিস ঢাকা, ম্যানেজিং ডিরেক্টর বরাবর আপনার চিঠিটা হচ্ছে। তারপর হচ্ছে সাবজেক্ট পেয়ার ফর ওপেনিং এ ব্রাঞ্চ অফ এ ব্যাংক, অর্থাৎ কি আপনার সাবজেক্টটা বা বিষয়টা কি হচ্ছে, সেটা হচ্ছে পেয়ার ফর ওপেনিং এ ব্রাঞ্চ অফ এ ব্যাংক, অর্থাৎ ব্যাংকের একটা শাখা খোলার জন্য আবেদন। তারপর আপনারা দেবেন, স্যার উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, কিন্তু নিবেদন এই যে, উই আর দ্য ইনহ্যাবিট্যান্ট অফ কুসুমপুর ইউনিয়ন, আমরা হচ্ছি কুসুমপুর ইউনিয়নের বাসিন্দা। পিএস অর্থাৎ পুলিশ স্টেশন, দেবিদার অর্থাৎ দেবিদার আন্ডার দ্য ডিস্ট্রিক্ট অফ কুমিল্লা, অর্থাৎ কুমিল্লা ডিস্ট্রিক্টের দেবিদার থানার কুসুমপুর ইউনিয়নের আমরা বাসিন্দা। অ্যাবাউট 12,000 পিপল লিভ ইন ইউর ইউনিয়ন, অর্থাৎ আপনার ইউনিয়নে বা এই ইউনিয়নে প্রায়, এখানে অ্যাবাউট মানে হচ্ছে প্রায়, এখানে যখন অ্যাবাউট মানে হচ্ছে প্রায় 12,000 পিপল এখানে বাস করে। দেয়ার আর 3 প্রাইমারি স্কুল, এখানে রয়েছে 3টা প্রাথমিক বিদ্যালয়, 1 হাই স্কুল, একটা উচ্চ বিদ্যালয়, 1 কলেজ, একটা কি মহাবিদ্যালয়, কলেজ মানে আমরা জানি মহাবিদ্যালয়, 1 ইউনিয়ন হেলথ কমপ্লেক্স, একটা হচ্ছে স্বাস্থ্য সেবা কেন্দ্র, এ ব্রাক অফিস, একটা ব্রাক অফিস, e.t.c ইন আওয়ার ভিলেজ, ইত্যাদি আমাদের ভিলেজে অর্থাৎ আমাদের গ্রামে রয়েছে। তারপরে এ ফেমাস হাট, একটা বিখ্যাত বাজার, সিট টুয়েস এ উইক ইন আওয়ার এরা, অর্থাৎ আমাদের এলাকায় বা আমাদের এলাকায় একটা বিখ্যাত হাট রয়েছে, সেটা সপ্তাহে 2 দিন বসে। Buyers and sellers from a long distance come here to buy and sell their agricultural crops, অর্থাৎ কি সেখানে আমি একটু আপনাদেরকে বাংলা সহকারে একটু ভেঙে বলি, তাহলে আপনার সুবিধা হবে। এটা হচ্ছে বায়ার্স অ্যান্ড সেলার্স, অর্থাৎ বায়ার মানে হচ্ছে যে কিনে, ক্রেতা এবং বিক্রেতা, সেলার্স মানে হচ্ছে ক্রেতা এবং বিক্রেতা, ফ্রম এ লং ডিস্টেন্স কাম হেয়ার, অর্থাৎ লং ডিস্টেন্স মানে হচ্ছে
লম্বা একটা দূরত্ব বা অনেক দূর থেকে কাম হেয়ার এখানে আসে টু বাই সেল দেয়ার এগ্রিকালচারাল ক্রপস, এবং টু কি বাই কেনা এবং বেচার জন্য তাদের এগ্রিকালচারাল ক্রপস অর্থাৎ কৃষি আবাদি যে কৃষি যে ফসলগুলো আছে, কৃষি ফসল এগুলো কেনার জন্য কি দূরত্ব থেকে অনেক দূর দূরান্ত থেকে কি করে ক্রেতা এবং বিক্রেতা আসে এবং এটা এখানে কি ক্রয় বিক্রয় করে। তারপরে মেন্টারি ট্রানজ্যাকশন অফ লাখ অফ টাকা ইন হেড দেয়ার। তো এখানে হচ্ছে মেন্টারি ট্রানজ্যাকশন মানে হচ্ছে আর্থিক লেনদেন অফ লাখ ইজ হেল্ড হেয়ার, এখানে লাখ টাকার আর্থিক লেনদেন হয়ে থাকে। সো উই ফিল দ্য নিড ফর এ ব্যাংক, তাই কি করতেছি আমরা একটা ব্যাংকের প্রয়োজনীয়তা অনুভব করতেছি। আওয়ার ভিলেজার্স হ্যাভ টু গো, আমাদের যে গ্রামবাসীদের যেতে হয় টু গো টু থানা হেডকোয়ার্টার্স, থানা সদর দপ্তরে যেতে হয় 4 miles অ্যাওয়ে ফ্রম হেয়ার টু ডিপোজিট দেয়ার মানি, অর্থাৎ তাদের টাকা রাখার জন্য জমা করার জন্য এখান থেকে যে আমাদের গ্রামবাসীদের লোকদের টাকা জমা করার জন্য এখান থেকে থানা সদর দপ্তরে যেতে হয়, যেটা কিনা এখান থেকে 4 কিলোমিটার 4 miles অ্যাওয়ে ফ্রম হেয়ার, অর্থাৎ 4 মাইল এখান থেকে দূরত্ব, এখানে হচ্ছে 4 মাইল। ইটস নট অলওয়েজ সিকিউর, এটা সবসময় কিন্তু সুরক্ষা দেয় না বা সেফ নিরাপদ না। টু দ্য অ্যাবভ এডুকেশনাল ইনস্টিটিউশন হ্যাভ টু গো দ্য থানা হেডকোয়ার্টার টু টেক দেয়ার গভট স্যালারি। দেখুন এখানে যেটা হচ্ছে, এটা আমি একটু আপনাদেরকে ভেঙে দিই তাহলে আপনারা বুঝতে সুবিধা হয়। ইটস নট অলওয়েজ সিকিউর, অর্থাৎ এটা সবসময় নিরাপদ নয়। টু অ্যাবভ দ্য এডুকেশনাল ইনস্টিটিউশন, উপরের যে অ্যাবভ মানে হচ্ছে উপরের এডুকেশনাল ইনস্টিটিউশন অর্থাৎ উপরের যে আমরা যে উপরের যে ইনস্টিটিউশনগুলো বললাম, কলেজ, তারপরে হচ্ছে হেলথ কমপ্লেক্স, স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, এগুলোর কথা এখানে বোঝানো হচ্ছে। দ্য অ্যাবভ এডুকেশনাল ইনস্টিটিউট হ্যাভ টু গো, এই যে এই ইনস্টিটিউটগুলো, এই প্রতিষ্ঠানগুলো হ্যাভ টু গো যেতে হয় দ্য থানা হেডকোয়ার্টার, অর্থাৎ থানা সদর দপ্তরে যেতে হয় টু টেক দেয়ার গভট স্যালারি, অর্থাৎ তাদের যে স্যালারিগুলো রয়েছে, বেতন রয়েছে, সেগুলো আনার জন্য সেই থানা সেই প্রতিষ্ঠানগুলোর বেতন নেওয়ার জন্য সেই থানা হেডকোয়ার্টারে যেতে হয়। উই হ্যাভ টু গো দেয়ার টু পে আওয়ার ইলেকট্রিক বিল, আমাদের হ্যাভ টু গো যেতে হয়, আমাদের যেতে হয় দেয়ার সেখানে টু পে আওয়ার ইলেকট্রিক বিল, অর্থাৎ আমাদের বিল জমা দেওয়ার জন্য যে বৈদ্যুতিক বিল জমা দেওয়ার জন্য আমাদের কিন্তু সেখানে যেতে হয়। উই দেয়ারফর, কিন্তু আমাদের শেষ, এখন হচ্ছে আমরা ফিনিশিংয়ে চলে আসলাম, সেটা হচ্ছে উই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ would be kind enough to open a branch of Janata Bank in our locality, অর্থাৎ কি উই দেয়ারফর অর্থাৎ সুতরাং তাই আমরা তাই আমরা কি করি, প্রে অ্যান্ড হোপ প্রার্থনা এবং আশা করি যে যে ইউ উড বি কাইন্ড এনাফ টু ওপেন এ ব্রাঞ্চ অফ জনতা ব্যাংক ইন আওয়ার লোকালিটি, আপনি যথেষ্ট সদয় হবেন এবং আমাদের যে এলাকা রয়েছে, লোকালিটি মানে হচ্ছে এলাকা, আমাদের এলাকায় একটা জনতা ব্যাংকের যে শাখা তা ওপেন করবেন বা স্থাপন করবেন। ইউ আর ফেথফুলি অন বিহাফ অফ দ্য ইনহেবিটেন্টস অফ কুসুমপুর ইউনিয়ন, অর্থাৎ কুসুমপুর ইউনিয়নের পক্ষ থেকে। তো ভিডিওটা কেমন হলো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর যারা প্রথম বা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখতেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।